আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মূলত যেই সাইটটা নিয়ে কথা বলবো, এইটার ব্যাপারে হয়তো অনেকেই জানেন বা অনেকে টুকটাক মার্কেটিং ও করছেন। বাট ওইভাবে কোনো রেজাল্ট পান নাই বিধায় হয়তো কাজ ছেড়েও দিয়েছেন। বাট একটা জিনিস কি আসলে কোনো কিছু কাজ শুরু করে আসলে ছেড়ে দেওয়াটা আসলে ভুল। অনেকেই আছে যে ভাবে যে রেজাল্ট আসতেছে না, সেক্ষেত্রে আমরা কাজটা ছেড়ে দিই। আবার অনেক ক্ষেত্রে আছে যে অনেকে কাজের ক্ষেত্রে ভুল করে, সেক্ষেত্রে ছেড়ে দেওয়াটাও বেটার আবার। থ্রেডস এর ব্যাপারে আশা করি অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। থ্রেডস হলো টুইটার এর মতো একটা প্ল্যাটফর্ম। এটা মূলত মেটার একটা প্রোডাক্ট। মানে Facebook এর মতনই, Facebook, Instagram এর মতনই এটা মেটার একটা আলাদা অ্যাপস। সেক্ষেত্রে থ্রেডস টুইটারের অল্টারনেটিভ হিসাবে কাজ করে। এখানে মানুষ পিকচার বা বিভিন্ন ট্রেন্ডিং স্ট্যাটাস এগুলো দিয়ে থাকে। এইখান থেকে মূলত অ্যাডসটা মার্কেটিং করা পসিবল। অ্যাডসটা মনিটাইজ বা সিপিএ বা যেকোনো টাইপের মার্কেটিংই বলেন না কেন, করা পসিবল। বাট কিছু স্মার্ট ওয়ে আছে, সেইভাবে আমাদের এই জিনিসগুলো করতে হবে। আমরা যদি একটু দেখি, এখানে যদি আপনি দেখেন আমি কিছু সামারি এড করে রাখছি। আমরা জাস্ট ৩ স্টেপে আপনাকে কাজটা বুঝিয়ে দিব, যাতে আপনার কোনো হযবরল মনে না হয় এবং আপনি ইজিলি সবকিছু বুঝে ফেলতে পারেন। থ্রেডস লিখে সার্চ করি। আচ্ছা দেখেন, আমার অলরেডি লগইন নিয়ে ফেলছে। লগইন নিয়ে ফেলার কারণ কি? যেহেতু আমার অ্যাকাউন্ট আছে এই বিধায় লগইন নিয়ে ফেলছে। আর এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আসলে বিষয়টা কি? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার প্রয়োজন হবে কি? Instagram অ্যাকাউন্ট। আপনি যেই Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা থেকে অটোমেটিক্যালি আপনি জয়েন করতে পারবেন। যেমন আমি যদি Instagram এ যাই, আচ্ছা এইখানে আমার একটা Instagram প্রোফাইল দেখতে পারবেন আপনি, এবং এইখানে দেখেন আমি মোটামুটি কাজ করি। এগুলো ক্লাস পারপাসে আমাদের কাজ করা, এবং এইখানে দেখবেন যে আমাদের ডোমেন যা আছে সব প্রয়োজনে আমরা এড করে রাখছি, এবং প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে রিচ আছে। এই ব্যাপারে আমরা পেইড ক্লাসের ভিতরে আরো ডিটেইলস আলোচনা করি যে কিভাবে ইনফ্লুয়েন্সার টাইপের মার্কেটিং করা পসিবল। যেহেতু আমাদের আজকের টপিক হলো থ্রেডস, আমরা সেক্ষেত্রে থ্রেডস নিয়ে আপনাদেরকে দেখাবো। আচ্ছা এই অ্যাকাউন্টটা মূলত আমি এখন থেকে লগ আউট করব, কারণ এই অ্যাকাউন্টটা থ্রেডস এ কাজ করার জন্য উপযোগী না। সেক্ষেত্রে আমি লগ আউট করলাম, দেন অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করি। আচ্ছা আমাদের ফার্স্টলি প্রয়োজন কি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আসলে কিভাবে করবেন আশা করি ক্রিয়েট করতে সবাই পারেন। বাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও তো নাম বা নাম-টাম কোনো কিছু একটা প্রয়োজন, তাই না? তাছাড়া তো আসলে ক্রিয়েট করা সম্ভব না, বা নিশ প্রয়োজন। আচ্ছা ১ম পয়েন্টে যদি আমি নিশটা আপনাদের এখান থেকে ক্লিয়ার করে দিই, যেহেতু সবকিছু দেখানো পসিবল হয় না YouTube এর গাইডলাইনস এর জন্য। এইখানে মূলত আমি যেই অ্যাকাউন্টে লগইন করব, সেই অ্যাকাউন্টে আমি এইখান থেকে লগইন করতে পারবো। যেমন দেখেন এখানে এই একটা অ্যাকাউন্টের নাম দেখতেছেন, বাট যদি আমি করি, দেখবেন যে অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখেন ইজিলি জাস্ট আপনি Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অলরেডি ঢুকে ফেলতে পারবেন, বা Instagram এর লগইন অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি জয়েন করতে পারবেন। আচ্ছা এইটা আমার একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে আমি দেখানোর আগে যদি আমি একটু আপনাদের এটার নিউজ ফিড একটু দেখাই। নিউজ ফিড বলতে যে আমরা যে ১ম এ ফিডটা দেখতে পারতেছি, এটাকেই নিউজ ফিড বলে। আচ্ছা আপনি যদি জাস্ট আমি অল্প কিছু স্ক্রলে যদি আপনাদের দেখাই, আপনারা আশা করি বুঝতে পারবেন যে এইখানে মানুষ মেক্সিমাম পিকচার আপলোড করে। আচ্ছা পিকচার আপলোডের ক্ষেত্রে আমরা কি করতে পারবো? অবশ্যই আমরা যেহেতু অ্যাডস্ট্রা বা মনিটরে কাজ করি বা স্মার্ট লিঙ্ক নিয়ে যদি কাজ করি, আমাদের প্রয়োজন হবে কি ক্লিক। এখন ক্লিক করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ছবি পোস্ট করলে আমরা ক্লিক বা কখনোই কিছু পাবো না। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন কি? এই ধরনের মডেল টাইপের বা অ্যাক্ট্রেস টাইপের মানুষের পিকচার। সেই ক্ষেত্রে আমরা আসলে ইউজ করতে পারি কি ফ্যান পেজ। ফ্যান পেজ জিনিসটা কি? যদি আমি একটু আপনাদের এইখানে আমার একটা অ্যাকাউন্ট থেকে দেখায় দিই। আচ্ছা এইটা মূলত একটা ফ্যান পেজ। এটার নাম হলো বাংলা গ্ল্যামার। এটা আমার। আর এইখানে যদি আপনি দেখেন, এইখানে বিভিন্ন ধরনের অ্যাক্ট্রেসের পিকচারগুলো আমি আপলোড করে থাকি, এবং এই পিকচারগুলো কোথা থেকে নিয়ে আসি? Instagram থেকে নিয়ে আসি। Instagram থেকে নিয়ে আসি এবং তাদের ক্যাপশন সহ আপলোড করে দিই, এবং এইটা বাংলাদেশী ক্যাটেগরির। এখানে অনেকে হয়তো আপনারা চিনবেন। জাস্ট তাদের পোস্ট ছবিগুলো আমি পোস্ট করতেছি। এখানে কোনো লিঙ্ক দিচ্ছি না। লিঙ্কটা আপনারা কিভাবে দিবেন সেটা আমি দেখায় দিচ্ছি। আর এইখানে জাস্ট বায়োতে আমরা এড করে রাখছি। আচ্ছা তাহলে নিশের ক্ষেত্রে নিশের ভিতরে কি আমরা কি করব? ফ্যান পেজ। এখন ফ্যান পেজ কয় টাইপের হয় সেটা আমি বলে দিই। আপনার নামের ভিতরে যেকোনো নাম জাস্ট ChatGPT কে বললেই হবে যে ফ্যান পেজ ক্রিয়েট করব। তার জন্য আমাকে নেম সিলেক্ট করে দাও। বেসিক জিনিস আশা করি আপনারা পারবেন। ফ্যান পেজের ভিতরে আমরা অবশ্যই ফিমেল অ্যাক্ট্রেস নিয়ে করবো আমরা। ফিমেল বলতে কি মেয়েদের নিয়ে। এখন মেয়েদের ভিতরে কয়টা ক্যাটেগরি হয়? হলিউডের, যেমন বাংলাদেশী যদি বলি, বাংলাদেশী অ্যাক্ট্রেস নিয়ে কাজ করতে পারবেন। তারপরে হলিউডের অ্যাক্ট্রেস, দেন
অ্যাডাল্ট অ্যাক্ট্রেস দিয়ে আপনাকে চাইলে কাজ করতে পারেন। আমি যদি অ্যাডাল্ট অ্যাক্ট্রেস লেখা দিই আপনাকে, ফুললি ভাবে না লিখি, আশা করি আপনারা বুঝে নিবেন আমি কি লিখছি। আচ্ছা, এদের নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখন এদের আপনারা কিভাবে পাবেন? সিম্পলি আপনি ইনস্টাগ্রামে আসলে আপনি এই নিশগুলোর ভিতরে যেই নিশটা নিয়ে কাজ করবেন, সেই নিশের যদি আপনি অ্যাক্ট্রেসদের নাম না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি ChatGPT-কে বলবেন যে হলিউডের ৫০ জন বা ১০ জন ২০ জন অ্যাক্ট্রেসের ইনস্টাগ্রামের আইডি আমাকে দাও। সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামে আইডিগুলো যখন পাবেন, সিম্পলি এখানে সার্চ করবেন। আমি যদি সার্চ লিস্ট এইখানে যদি দেখাই, যেমন আমি মেহেজাবিন বাংলাদেশের একজন অ্যাক্ট্রেস, এটা দিয়ে যদি সার্চ করি, এই যে দেখেন মেহেজাবিনের অ্যাকাউন্ট আমি পেয়ে গেলাম। তাহলে আমি এর কিছু পিকচার বা তাসনিয়া ফারিনের কিছু পিকচার আমি চাইলে পোস্ট করতে পারি এবং দেখেন এইখানেও আমি পোস্ট করি এবং এখান থেকেও আমার লাইক রিঅ্যাকশন আসে। আচ্ছা, সেক্ষেত্রে এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। আমি বাংলাদেশীটা দিয়ে বলছি, সেক্ষেত্রে আপনি হলিউড অ্যাডাল্ট যেটা আছে এদের অ্যাক্ট্রেসের জাস্ট নামগুলো আপনি ইনস্টাগ্রামে সার্চ করবেন, সেক্ষেত্রে তাদের পিকচার পেয়ে যাবেন। এরপরে আপনার দ্বিতীয় কি প্রয়োজন? আপনার প্রয়োজন কি? ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ। আচ্ছা, ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আপনি আমার এইখানে দেখবেন যে আমি একটা কাস্টম ডোমেন এড করছি। আপনার কাস্টম ডোমেনের প্রয়োজন নেই। আপনার ব্লগস্পট দিয়ে ইজিলি করে নিতে পারবেন। সিম্পলি ব্লগস্পটে চলে যাবেন। ব্লগস্পট বলতে ব্লগারে আসার পরে আপনার নিউ ব্লগ থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং ওয়েবসাইটটা অবশ্যই, যেমন এইটা আমার কাস্টম ডোমেন নেওয়া বিধে আমি এই নামটা দিছি, বাট ChatGPT থেকে যে আপনি নামটা পাবেন, আপনি সেই নাম অনুযায়ী একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আপনি জাস্ট কোনো পোস্ট কিছু করার প্রয়োজন নেই। আমরা এটাকে অটো রিডাইরেক্ট ল্যান্ডিং পেজ করবো। যেমন আমি যদি ভিউ ব্লগে ক্লিক করি, দেখবেন যে অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আমার স্মার্ট লিঙ্কে নিয়ে চলে গেল। এই জিনিসটা কিভাবে করবেন? আপনি যখন ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেলবেন, আপনি জাস্ট সিম্পলি থিমে চলে যাবেন। থিমে চলে যাওয়ার পরে এডিট HTML, এবং এডিট HTML আসলে আপনি দেখবেন যে আমি যেটা জুম করে আপনাদের দেখাই, এইখানে আমি যেটা সেট করে রাখছি, এগুলো আশা করি পারেন আপনারা। এইখানে আপনারা দেখবেন যে ৪ নম্বরে হেড সেকশন দেখবেন। হেড সেকশনের নিচে কিছু একটা গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার পর দেখবেন যে আমার এখানে একটা কোড অ্যাড করা আছে। আমি যেটা সরায় ফেলি, কীরকম থাকে আমি যদি আপনাদের একটু দেখায় দিই। আচ্ছা, এই জিনিসটা থাকে হলো এইভাবে থাকে। যখন আপনি এইভাবে আসবেন, আপনি জাস্ট এন্টার ক্লিক করে নিচে চলে যাবেন। যাওয়ার পর মাউসটা এখানে রাইখা আমি নোটপ্যাডের ভিতরে আমার লিঙ্ক অ্যাড করে রাখছি। আচ্ছা, এই জিনিসটা এটা কি একটা রিডাইরেক্ট কোড, HTML কোড। এটা আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি এটা পেস্ট করলাম এবং এইখানের ভিতরে আপনি লেখা দেখবেন যে ইউর লিঙ্ক যে লেখাটা আছে এটা আমাদের সরিয়ে ফেলতে হবে। এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত আমরা সরিয়ে ফেলবো এবং এইখানে দেখবেন কমা লাস্টে এন্ড আছে। এর ভিতরে আমরা মূলত আমাদের অ্যাডসটার যে ডিরেক্ট লিঙ্ক আছে এটা আমি এখানে কপি করে রাখছি। এটা জাস্ট সিম্পলি আপনারা কপি করবেন, দেন পেস্ট করে দিবেন। এখন আপনি যদি সেভে ক্লিক করেন, তাহলে সিম্পলি আপনার সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আপনি ভিউ ব্লগে ক্লিক করলে অটোমেটিকলি এই যে আপনাকে, এবং তারপর কি করবেন, আপনি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস থেকে এই লিঙ্কটাকে কপি করবেন এবং নোটপ্যাডে চাইলে সংগ্রহ করে রাখতে পারেন। আমি এখানে সংগ্রহ করে রাখলাম। এইটা আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক। যেহেতু আমার ডোমেন অ্যাড করে এই জন্য ডট সাইট আপনাদের দেখাবে ব্লগ স্পট, সেক্ষেত্রে সমস্যা নেই, আপনারা সেটা দিয়েও কাজ করতে পারবেন। এবং সাপোজ আমি এইটা দিয়ে আপনাদের একটা পোস্ট করে দেখাই, আপনারা বায়ো বা আদার যে কোনো জিনিস আছে এগুলো ChatGPT থেকে নিয়ে নেবেন এবং আমি একটা অন্য অ্যাকাউন্টে আপনাদের পোস্ট করে দেখাই, এটাই বেটার হবে। আমি যদি এই প্রোফাইলটা লগ আউট করি এবং এইখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে যদি আমি যাই, সিন স্ন্যাক্স, এটা একটা মুভি রিলেটেড ছিল। এটা আমি আসলাম, সেভ করলাম এবং এইটার যদি দেখাই এটাতে আমরা কাজ করি কিনা বা আমাদের ইয়াতে কাজ হয় কিনা। যদি আপনি যদি এখানে দেখেন, প্রত্যেকটা পোস্টে দেখবেন যে আপনার ভিউ আছে, ভিজিট আছে এবং শুরুর দিকে কিছু একটু কম, এইটার ভিতরে একটু কম, আরেকটা আছে এটা কম কাজ করে। এখানে দেখবেন সেমভাবে লিঙ্কটিং অ্যাড করা আছে। আচ্ছা, এইখানে তাহলে কি করলাম, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে। ওয়েবসাইট অবশ্যই আমরা যেই নামে ইনস্টাগ্রাম খুলবো সেই নামে ক্রিয়েট করব।
তাহলে আমাদের ধরেন আমি এইটার ভিতরে আসছি, আমি এটা লগ আউট করি, দেন এই যে এইটার ভিতরে জয়েন করলাম। আপনারা এখানে পাসওয়ার্ড অ্যান্ড ইয়া দিয়ে ঢুকতে পারবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একবারে সিম্পলি শুরুতে আপনাদের এইভাবে আসবে, জাস্ট পাবলিক প্রোফাইল, জয়েন থ্রেডস, আপনাদের থ্রেডস অ্যাকাউন্ট ইজিলি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ক্রিয়েট হয়ে গেছে এবং অটোমেটিকলি আপনার যে পিকচার আছে এটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনি এডিট প্রোফাইলে ক্লিক করলে, বায়োতে ক্লিক করলে, আপনার ইনস্টাগ্রামে যদি বায়ো থাকে অলরেডি, আপনি ইনস্টাগ্রামে সেই পোস্টটা করতে পারেন, সমস্যা নেই। ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রাম থেকে নিয়ে নিলাম, ডানে ক্লিক করলাম। লিঙ্কের ক্ষেত্রে কি, আমি যে আমার লিঙ্কটা যে তৈরি করছি এটাকে আমি কপি করলাম, ইউআরএল, দেন সেভ, ডানে ক্লিক করে দিলাম, তারপর ডান। আচ্ছা দেখেন আমাদের বায়োটা এবং আমাদের লিঙ্কটা অটোমেটিক চলে আসলো। এখন আমার কি প্রয়োজন, পোস্ট প্রয়োজন। পোস্টের জন্য কি, যেভাবে বললাম আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা পিকচারগুলোকে ডাউনলোড করে নেবেন। আমি যদি নর্মালি একটা পিকচার আপনাদেরকে আপলোড করে দেখাই যে আপনি কিভাবে আপলোড করবেন, আপনারা তো অবভিয়াসলি যে আপনাদের অ্যাক্ট্রেস বা মডেলদের পোস্টগুলো শেয়ার করবেন, বাট যেহেতু আমি তাদের অ্যাকাউন্টে পোস্ট শেয়ার করলে ভিডিওতে সমস্যা, সেক্ষেত্রে আমি র্যান্ডম পিকচার পোস্ট করে দেখি। যেমন এইখানে দেখেন এই পোস্টটা মোটামুটি ভালোই, এখানে দেখেন কিছু পোস্ট আছে। আচ্ছা পিসি ইউজ করলে আপনি সিম্পলি জাস্ট লিঙ্ক, কপি লিঙ্ক করে আপনি এইখানে জাস্ট, যারা ফোন বা পিসি ইউজ করবেন, ইনস্টাগ্রাম ওয়েবসাইট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি লিঙ্কটা এখানে কপি করলে, ডাউনলোডে ক্লিক করলে দেখেন যে আপনি পিকচারগুলো আসছে। আমি সব যদি ডাউনলোড করে নিই, ক্লোজ, ডাউনলোড, আচ্ছা পিসির ক্ষেত্রে কি আমার এক্সটেনশন আছে, তাহলে আমি এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারতাম, বাট যেহেতু সবাই পিসি ইউজ করবেন না, আমি তাই ডাইরেক্ট এখান থেকে দেখাইলাম। তাহলে কি এখন আমার প্রয়োজন কি, পোস্ট করার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। পিকচার সেকশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো আমাদের পিকচারগুলো কোথায় ডাউনলোড হয়েছে। এই যে ডাউনলোড হয়েছে, আমি সবগুলো সিলেক্ট করে নিলাম, দেন ওপেনে ক্লিক করলাম। আমার পিকচারগুলো দেখেন এইভাবে শো হয়ে গেছে। তাহলে আমার কি এখন প্রয়োজন, ক্যাপশনের ক্ষেত্রে আমরা দেখেন এইখানে ছোট্ট যে ক্যাপশনটা আছে আমরা এইটাই নিব, ফর এভার ইউ অ্যান্ড মি। এবং এইটা জাস্ট আমি কনসেপ্ট অনুসারে অ্যাপে দিছি। এইখানে অবশ্যই আপনারা যেই 3টা নিশ দিছি সেই 3টা নিশ অনুযায়ী আপনার অ্যাকাউন্টগুলোকে সার্চ করে করে তাদের পোস্টগুলো শেয়ার করবেন। তাহলে আমি এখানে আসলাম, হোয়াটস নিউতে আমার একটা ক্যাপশন দিয়ে দিলাম। টপিক থেকে আমরা অ্যাক্ট্রেস, গ্যালারি, লাইফস্টাইল, থ্রেডস এগুলো আমরা অ্যাড করে দিতে পারি। আমি যদি অ্যাক্ট্রেস গ্যালারি দিতে পারি সমস্যা নেই। আচ্ছা এইখানে দেখেন আমরা নরমালি কি করব, অলওয়েজ আমরা পোস্টের ভিতরে লিঙ্ক দিব না। আমরা চাইলে পোস্টের ভিতরে লিঙ্ক দিতে পারি, বাট আপনি যদি থ্রেডসের নিউজ ফিড দেখেন, আমি এটা পোস্ট করে দিই, আপনি যদি থ্রেডসের নিউজ ফিড দেখেন আপনি লিঙ্ক খুবই কম পাবেন। দেখেন এইখানে একটা লিঙ্ক পাবেন, একটা লিঙ্ক দেখলেন, কিন্তু এর বাদ বাকি 2টা, এই দেখেন আপনাদের মতো মার্কেটার এখানেও আছে, সরি কোথায় গেল, এই যে দেখেন blogspot.com, এটা ওয়ালপেপার টাইপের একটা ওয়েবসাইট হয়তো ইউজ করে। দেখবেন যে লিঙ্কের সংখ্যা আপনারা খুবই কম পাবেন, ম্যাক্সিমাম দেখবেন ইমেজ দেন, মাঝে সাঝে লিঙ্ক দেয়। তাহলে আমরা একটা পোস্ট করলাম, লিঙ্ক টিঙ্ক আমরা দিলাম না। আমরা ম্যাক্সিমাম দিনের ভিতরে 5টা পোস্ট করব এবং 5টা পোস্টের ভিতরে সর্বোচ্চ একটা পোস্টের ভিতরে লিঙ্ক দিব। আমরা অ্যাট ফার্স্ট বায়োর ভিতরে লিঙ্ক দিয়ে ফেলছি। এখন আমরা যদি 5টা পোস্টের ভিতরে একটা পোস্টের ভিতরে কীভাবে লিঙ্ক দেবো সেটা যদি আমরা দেখি, তাহলে ধরুন আমি যদি আরেকটা পোস্ট ডাউনলোড করার চেষ্টা করি, যেটা নর্মাল পোস্ট, আচ্ছা এই পোস্টটা ঠিক আছে, আমি ধরেন এইটা ডাউনলোড করলাম, এইটা দেখেন আমার ডাউনলোড হয়ে গেল। তারপর আমি এটার ক্যাপশনটা নিয়ে লিভিং দ্য ড্রিম, তারপর আমরা থ্রেডসে ব্যাক আসলাম, আবার পোস্ট সেকশনে দেখেন একটা পিকচারই আসে, সমস্যা না, আমি একটা দিয়ে আপনার দেখে। আপনারা অবশ্যই মাল্টিপল পিকচার নেবেন, যেমন আমি একটা একটা ডাউনলোড করে ওইভাবে পিকচারগুলো নেবেন, তাহলে বেটার। তাহলে আমি এখানে দিলাম,
এইখানে দেখেন আমাদের কি প্রয়োজন, আমাদের এইখানে আমাদের লিঙ্কটা দেওয়া প্রয়োজন এবং লিঙ্কটা দেওয়ার পরে অবশ্যই লিঙ্কটা যে ক্লিক করবে এমন কিছু আমাদের লেখা প্রয়োজন হবে, তাই না? তাইলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা জিনিসই করতে পারি, যেহেতু আমরা অ্যাক্ট্রেসদের নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এখানে জয়েন আওয়ার কমিউনিটি, জয়েন আস, আমরা এগুলো রেখে দিতে পারি। দেখেন আমরা যদি লিখে দিই জয়েন আস দিয়ে দিলাম এবং এইখানে দেখেন আমাদের লিঙ্কটা অ্যাড করে দিলাম। দেন যদি পোস্ট করে দিই, সিম্পলি আমাদের পোস্ট হয়ে গেল। তাই দেখেন আমাদের লিঙ্কটা দেখেন কি ছোট্টভাবে চলে আসছে এবং আপনারা এখানে ডট সাইটের জায়গায় বক্স পড ইউজ করতে পারবেন বা কিভাবে ডোমেন অ্যাড করবেন এই জন্য আমাদের ভিডিও আছে, আপনারা চ্যানেল দেখতে পারেন। আচ্ছা, এইভাবে আমি যে জিনিসগুলো দিলাম প্রপারলি তো দেখাইলাম না, এইখানে প্রপারলি যদি বলেন সেক্ষেত্রে আমি আবার এটা এক নজরে আমার ওই অ্যাকাউন্টটা দেখাই দিই আপনাকে, তাহলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এই ধরনের মার্কেটিং এর একটা প্লাস পয়েন্ট কি, এইটা আসলে কোনো উল্টাপাল্টা মার্কেটিং না। ফ্যান পেজ অনেকেই চালায়, আপনারা ফেসবুকে, ইনস্টাগ্রামে যে সার্চ করেন ফ্যান পেজ পেয়ে যাবেন। ফ্যান পেজের বেনিফিট কি, আপনি জাস্ট ওনার একটা ফ্যান হিসাবে ওনার পিকচারগুলোকে পোস্ট করতেছেন, এর বাইরে আর কিছু না। আপনি এইখানে অন্যরকম কিছু করতেছেন এবং মাঝে মাঝে আপনার লিঙ্কগুলো অ্যাড করে দেখেন, আমি এইখানে এদের পিকচার অ্যাড করতেছি এবং এইখানের ভিতরে অনেককে আপনারা চিনবেন, যেটা বললাম যে দেখেন এদের জাস্ট রেগুলার পিকচারগুলোকে আপলোড করতেছি এবং পাশাপাশি মাঝে 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 লিঙ্ক দিয়ে দিব। এটাই আমার কাজ হবে এবং এইটার মাধ্যমে কি হবে, আমার কন্টেন্টের কোনো ঘাটতি হবে না। অনেকে আছে যে কন্টেন্ট কি দিবেন এই চিন্তায় পরে পরে কাজ বন্ধ করে দেন। বাট আপনি যদি এইভাবে একটা গ্রো করতে পারেন এবং অবভিয়াসলি আপনি যখন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনি চেষ্টা করবেন যাতে আপনি ইনস্টাগ্রামেও কাজ করেন। যেমন আমি ইনস্টাগ্রামে আপনাকে চেক করে দেখাই, আমি দেখেন ইনস্টাগ্রামেও সেই পোস্টগুলো করতেছি। তাইলে আমার ২ জায়গায় কাজগুলো হচ্ছে এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি আমার লিঙ্কটা শুধু বায়োতেই থাকবে এবং দেখেন আমি থ্রেডস অ্যাকাউন্ট করছি, এটাও এখানে দেখা যাচ্ছে। তাহলে ইজিলি আমাদের একসাথে ২ জায়গায় আমরা কাজ করে ফেলতেছি এবং ২ জায়গায় কাজের ফলে আমরা বেনিফিট অবশ্যই পাবো এবং আপনারা ট্রাই করবেন। হয়তো যারা ফ্রেশ নিশ নিয়ে কাজ করবেন, তারা হলিউড অ্যাক্ট্রেস বা যারা অ্যাডাল্ট নিয়ে কাজ করছেন তারা অ্যাডাল্ট অ্যাক্ট্রেস যারা আছে তাদের নিয়ে কাজ করতে পারেন। তাহলে আমাদের ৩ স্টেপ কি হইল, আমরা ফার্স্ট একটা নিশ সিলেকশন করলাম, দেন ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করলাম, থার্ড আমরা সেই নিশ অনুযায়ী রেগুলার রেগুলার ৫ থেকে ৮টা পোস্ট করব এবং আমরা যদি ৮টা পোস্ট করি সেক্ষেত্রে আমরা ২টা পোস্টের ভিতরে লিঙ্ক দিব এবং ৫টা পোস্ট যদি করি সেক্ষেত্রে একটা পোস্টের ভিতরে লিঙ্ক দিব এবং এটার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন, আস্তে আস্তে পাবেন। কারণ এইখানে আসলে গাধার মতো কোনো কাজ না, যেটার ভিতরে আসলে মানুষ কমেন্ট মার্কেটিং বা আদার যেগুলো করে যে স্প্যাম টাইপের, এগুলা কিছুই না। আপনি জাস্ট আপনি একটা কমিউনিটি বিল্ড করতেছেন, আপনার একটা অ্যাকাউন্ট গ্রো করতেছেন এবং এর মাধ্যমে অ্যাকাউন্ট অবশ্যই গ্রো হবে। আমি যদি দেখাইতে পারতাম, যদি প্রোফাইলে যাই, আমার পোস্টে যে রিঅ্যাকশন আসে কিনা বা মানুষ দেখে কিনা, আমি যদি এখানে আপনাদের একটু ক্লিক করি, আচ্ছা এখানে দেখেন 18টা ভিউজ, এখানে ভিউজ দেখতে পারবেন, একটা লাইক আছে। সেম ভাবে আমি যদি এই পোস্টের ভিতরে যাই, 47টা ভিউ এবং এই অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করা হয়েছে, ২ দিন আগে। তাহলে ২ দিন আগের থেকে প্রত্যেকটা পোস্টের ভিতরে আপনার রিঅ্যাক্ট দেখতে পারবেন, 9টা ভিউ। তা দেখেন আসতেছে, অবশ্যই এটা বাড়বে। সেক্ষেত্রে আপনারা কাজ স্টার্ট করতে পারেন, এটা এখন ভালো কাজ করতেছে। আমি বড় অ্যাকাউন্ট না দেখাইলাম, এটা জাস্ট বাংলা ক্যাটাগরি দিয়ে আপনাদের বোঝানোর জন্য এই অ্যাকাউন্টটা করা এবং পোস্টের ভিতরে রিঅ্যাক্ট আসে কিনা, ভিউজ আসে কিনা সেটা আপনাদের দেখাই দিলাম যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকেন এবং আপনারা চেষ্টা করবেন যে ২-৩ মিনিট যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করার আগে দেখবেন যে এইখানের অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করতেছে। আপনি সেইভাবে কাজ করার চেষ্টা করবেন। আপনি উল্টা পথে যদি যান সেক্ষেত্রে অবশ্যই কাজ আপনি করে কুলাতে পারবেন না। আপনি জাস্ট যেই সাইটেই কাজ করেন না কেন সেই সাইটের অ্যালগরিদম বা তাদের সিস্টেম কিভাবে কাজ করতেছে সেটা অবশ্যই দেখবেন। ওকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন এবং অবশ্যই এই সিস্টেমে আপনারা ভালো কাজ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।